নিস্তব্ধ এক মহাশূন্য অন্ধকার। না আছে সময়ের হিসাব, না আছে পৃথিবীর কোনো শব্দ, শুধু এক গভীর নীরবতা যা আত্মাকে কাঁপিয়ে দেয়। হঠাৎ সেই নীরবতার মাঝে ভেসে আসে এক আর্তনাদ, হে আমার রব, আমার উম্মতকে রক্ষা করুন। এটা কোনো সাধারণ দোয়া নয়, এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না। তার সাথে অন্যান্য নবী রাসূলগণ দাঁড়িয়ে আছেন, প্রত্যেকে নিজের উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন। চারদিকে মানুষের ভিড়, কিন্তু সেখানে কোনো শব্দ নেই। সবাই অপেক্ষায় এক চূড়ান্ত বাস্তবতার সামনে। হঠাৎ সামনে অন্ধকার ফেটে বের হয় এক দৃশ্য, এক বিশাল সেতু। এর নাম পুল সিরাত। এটা অনন্ত জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। চুলের চেয়েও সূক্ষ্ম, তলোয়ারের চেয়েও ধারালো, আর নিচে গর্জন করছে জাহান্নাম। সবার সামনে আলো দেওয়া হলো, কিন্তু সেই আলো সবার একরকম নয়। কারো হাতে সূর্যের মতো উজ্জ্বল আলো, কারো হাতে কাঁপতে থাকা ছোট্ট শিখা, আর কারো হাতে নিভু নিভু এক বিন্দু আলো। তখন ঘোষণা এলো, তোমাদের আমল অনুযায়ী তোমাদের আলো দেওয়া হয়েছে। শুরু হলো যাত্রা। প্রথম পা ফেলতেই বোঝা যায় এটা সাধারণ পথ নয়, এখানে প্রতিটি কদমই পরীক্ষা। মুমিনরা আলোর ভরসায় এগিয়ে যাচ্ছে, কেউ দ্রুত পার হচ্ছে, কেউ ধীরে ধীরে কাঁপতে কাঁপতে এগোচ্ছে। নিচে জাহান্নামের গর্জন, উপরে রহমতের নীরব ছায়া। সবাই শুধু দোয়া করছে, ইয়া রব, আমাদের নূর পূর্ণ করুন। আরেক দল বারবার পিছড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। তাদের আলো কখনো জ্বলে, কখনো নিভে যায়। আর যাদের আমল কম, তাদের আলো খুব ক্ষীণ। তারা হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। পিছন থেকে কেউ ডাকছে, আমাদের একটু আলো দাও। কিন্তু উত্তর আসে, এখন ফিরে যাও, সেখানে খোঁজ করো। তখন এক অদৃশ্য দেয়াল তৈরি হয়, এক পাশে রহমত, অন্য পাশে অন্ধকার। যারা দুনিয়াতে সত্য, আমানত ও ঈমান রক্ষা করেছিল তারা সহজে পার হয়, আর যারা ছলনা করেছিল তারা পড়ে যায়। একে একে সবাই ওপারে পৌঁছে যায়। শেষে নেমে আসে গভীর শান্তি।